সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো সপ্তাহের প্রথম দিন, সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। আজকে তো সোমবারটা করব। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আমার ঘর দালান ঝাড় দেওয়া, মোছা, গেটের সামনে জল দেওয়া, আমার গোপালকে তোলা সব হয়ে গেছে। তনুকে এক কাপ চা করে দিয়েছি। কি বলো তো, একা একা না চা খেতে ভালো লাগে না। আমাকে বলছে তুমি খাবে না? আমি বলছি আজকে তোমার সোমবারে কী করে আমি চা খাবো? তুই চাটা খা। বলছে তাহলে তুমি এখানে একটু বসো। আমি বলছি না, বসে থাকলে হবে না, বরঞ্চ তোর সঙ্গে গল্প করতে করতে বিছানাটাকে গুছিয়ে নিই। বলছে তাহলে তাই করো। বলে ওই জন্য ও বসে বসে চাটা খাচ্ছে আর ওর সঙ্গে বক বক করতে করতে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। আর ওইদিকে আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে একটু আলুও সেদ্ধ দিয়ে দিয়েছি। আর ঘুগনির কড়াই কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ঘুগনির কড়াইটাকেও তোমার প্রেসারে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে তোমার সকালবেলা তোমার জামা কাপড় যা ছিল সমস্ত কিছু কেচে ফেলেছি। আর সব কিছু বলতে কি, কালকে আমি যে পরে বাইরে গিয়েছিলাম না, ওই কুর্তিগুলোকে এই বর্ষা বাদলে না বাইরে গিয়ে আর ওই জামা কাপড় নিয়ে এসে আবার ওই আলনাতে সাজিয়ে রাখলে না ও আমার ভালো লাগবে না। এমনিতে তো একটুখানি বাইরে বেরোলে, বর্ষাকাল হলে কী হবে, বাইরে বেরোলে দেখবে একটু ঘামে প্যাচপ্যাচানি হয়ে যায়। ওই জন্য ওগুলোকে সব একবারে কেচে দিলাম। তনুর অফিসের জামা, আমার নাইটি ফাইটি যা ছিল সব কেচে ধুয়ে একদম টান টান করে মেলে দিয়েছি। কালকে তনুর জিন্সটা কেচেছি। ওই জিন্সটা মোটামুটি হালকা শুকনো হয়ে গেছে, কিন্তু ভালো শুকনো হয়নি। মোটামুটি একটু শুকনোতে সময় লাগবে, কারণ রোদ্দুরটা তো উঠছে না। কালকে তবু একটুখানি হালকা রোদ্দুর সকালের দিকে দেখা দিলেও বিকেলের দিক থেকে আর রোদ্দুর ওঠেনি। আর আজকে তো সকাল থেকেই একদম মেঘলা আকাশ, ঝিরঝির করে সেই সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে। ঘুগনি বসিয়ে দিয়েছিস আর প্রায় হয়েও গেছে। আজকে কড়াইটা খুব ভালো সেদ্ধ হয়েছে, মানে একদম গলেনি। আর আমাদের সামনে থেকে দেখাচ্ছে, এর মধ্যে একটুখানি ভাজা মশলা ছড়িয়ে দিলে ঘুগনিটা কমপ্লিট হবে। তার সঙ্গে তোমার পাউরুটি যাবে। তোমার কালকে 4 পিস খাওয়া হয়ে গেছে, তোমার 2 পিস আমার 2 পিস, আর বাকিটা রয়েছে তো ওটা একটুখানি বাটার দিয়ে শিখে নিলে হয়ে যাবে। আর আজকে রান্নায় কি হয়েছে আগে ঘুগনিটাকে ক্যামেরা করে দেখাই। চান হয়ে গেছে তোর? ভাত বেড়ে দিয়েছি, তুই রেডি হ। আমি ভাতও বেড়ে দিয়েছি। খাওয়াটা দেখেছিস? পাঁচটা কি করে আছে, ওই পাঁচটা কি করে আছে বুঝতে পারছি না। কি হয়েছে ওটা? বড়া ভাজা না বড়ি ভাজা? তো ঘুগনিটা ফুটুক, ততক্ষণ বলা হচ্ছে আজকে রান্না কি হয়েছে সেটা দেখো। এটা হচ্ছে মুগের ডাল ভাতে একটু তেল লঙ্কা করে মেখে দিয়েছি, একটু পাতলা পাতলা রেখেছি, ভাত দিয়ে খেতে ভালো লাগবে। এখানে আলু ভাতে মেখে দিয়েছি আর বড়ি ভেজে দিয়েছি, ঠিক আছে। আর এই হলো তোমার ভাত। ঘড়ির কাঁটা এখন তোমার ওই 7:35। এটা একটু এরম না রাখলে এটা খালি সবসময় এরম চলে আসবে, ধাক্কা মেরে দেবে আমাকে। আর এবার চলো আজকে ঘুগনিটা কেমন হয়েছে। পাউরুটিটা এখান থেকে নিয়ে নিই। পাউরুটিটাকে একটুখানি বাটা দিয়ে এখানে ভাজা মশলা যাবে, গেলেই হয়ে যাবে। ঘুগনিটা হয়ে গেছে, ঘুগনিটাকে ঠান্ডা করতে দিয়ে এসেছি। তনুকে বললাম তুই খেতে বসে যা, আর ও রেডি হয়ে খেতে বসে গেছে। আর আমি এখানে পাউরুটিটাকে একটু শিখে নিয়ে আর ওপর থেকে একটুখানি বাটার দিয়ে বেশ ভালো করে একটু মজা মজা করে মানে শিখে মতো দিচ্ছি, জানো তো। এটা দিয়ে না ঘুগনি খেতে খুব ভালো লাগে। এর সঙ্গে একটু শশা একটু পেঁয়াজ কুচে গেলে ভালো লাগতো, কিন্তু শশা ছিল ফ্রিজের, জানো তো, কাটা হয়নি। ওকে একটা গোটা আম কেটে দিলাম, সেই চৌসা আমগুলো হয় না ছোট্ট ছোট্ট, খুব মিষ্টি হয় গো ওই আমগুলো। ওই আম একটা কেটে দিলাম আর ঘুগনি দিলাম আর ওই পাউরুটি দিলাম, 6 পিস মতো পাউরুটি দিলাম। শিখে বললাম যে সবাই মিলে খায় তো, ওই জন্য বললাম যে এইটা নিয়ে যাই, পেট ভরে যাবে খেলে। গেটের সামনেটা একদম কি অবস্থা, নোংরা নোংরা করে রেখেছে। সাবধানে যাবি। হ্যাঁ, গেটের সামনেটা না একদম মানে সকালবেলা নোংরা ফেলতে গেছি তো কি অবস্থা হয়ে আছে। আর আজকে নোংরা গাড়িটা আসে যাবো না, আর নিয়েও যায়নি, পুরো ডাম ভর্তি। হ্যাঁ, আর তার সাথে মানে যা কিছু প্যাকেট ফ্যাকেট হয় না, ওগুলো সব ওই সাইড করে ফেলে রেখে দিয়েছে। মানে কি অবস্থা, ওখানে একটা সাপ খাবো যদি লাগে না বুঝতে পারবে না, এমন অবস্থা হয়ে গেছে। তো চলো, আমার এদিকে ঘর দালানটা মোছা পরিষ্কার ঝাড় দেওয়া সকালবেলা আমার এগুলো সব হয়ে গেছে, নোংরা ফোংরা ফেলা হয়ে গেছে। খালি এবার আমি করবো কি বলে যেন, বাসনগুলো মাজলে আমার হয়ে যাবে। এই চেয়ারটা দিয়ে না এরকম না গার্ড করে রাখলে না সবসময় খালি হয়ে যায়, চেয়ারটার হ্যান্ডেলটা এরকম উঠে থাকে। আর অল্প একটুখানি ডাল সেদ্ধ, একটুখানি ভাত, তারপরে তোমার একটুখানি আলু সেদ্ধ ফেলে রেখে দিয়ে গেছে। আর আমি এইখানে এই চাপা দিয়ে রেখে দিয়েছি। এইটা উঠে এবারে গুছিয়ে করে ফ্রিজে পুড়তে হবে। আর এখন
তোমার 8:20 বাজে, ঠিক আছে। আপডেট দিচ্ছিল না এতক্ষণ, মানে ট্রেনটা কোথায় আছে। তো যাই হোক একটুখানি আগে আপডেট দিল, হলো চেঙ্গাইলে গাড়ি আছে। তো চেঙ্গাইলে যখন গাড়ি আছে তখন তাহলে বেরিয়ে যা, দেরি করিস না। ভালো রোদ্দুর পেয়েছে, জামা কাপড়গুলো সকাল সকাল কেচে দিয়েছি তো শুকনো হয়ে যাবে। রথের দড়িতে টান পড়ে গেছে, মানে সামনেই চলে আসে তোমার এবার দুর্গা পুজো। শ্রাবণ মাসটা দেখবে দেখতে দেখতে কেটে যাবে, কারণ কি শ্রাবণ মাসটা হচ্ছে তোমার বাবার মানে ভোলে বাবার মাস। এই মাসটাতে পরপর সোমবারগুলো তোমার উপোস আপোস করে কেটে যাবে। আর তারপরে তো এই মাসে অনেকের আবার ঢেলা ফেলা পুজো থাকে, ওই তোমার একটু ফুরুলি করে, তারপরে 14 শাক দিয়ে মা মনসার কাছে পুজো দেয়, এইগুলো থাকে। ভাদ্র মাসে তো তোমার রান্না পুজো থাকে, হ্যাঁ। তারপরে তোমার চলে আসবে আশ্বিন মাস, ব্যাস পুজো শুরু। এবারে আবার জন্মাষ্টমীটা তো 4 তারিখে পড়েছে, দুভাবে পড়েছে। একটা হচ্ছে তোমার নিশিতে পড়েছে, মানে তোমার ওই 4 তারিখে রাতে পড়েছে, সেদিনকে জন্মাষ্টমী অনেকে পালন করতে পারবে। আবার তোমার পরের দিনকেও 5 তারিখেও পালন করতে পারবে। আমি গুগলে দেখছিলাম এটা, কিন্তু জন্মাষ্টমী মেন পুজো হবে তো কিন্তু 4 তারিখে। তো যাই হোক, এখন এই সমস্ত বাসনগুলো মাজলাম, মেজে পুরো গ্যাস আর পুরো রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আমি সকালবেলা মুছেছিলাম একবার, রান্নাঘর ফান্নাঘর মুছেই রান্না বসিয়েছিলাম, কিন্তু আবার এই এখন রান্নাটা হলো তো রান্নাঘরটা না পরিষ্কার করে আর একবার মুছে নিলে ঠিক হবে না, সেই জল ফল পড়ে থাকে তো স্যাঁত করবে। আর টান করে নিয়েছি, নিয়ে আজকে এই শাড়িটা পরে নিয়েছি। আর তোমার পুজোর জন্য এখন এবারে জোগাড়টা করতে বসবো। এমনি তোমার ঠাকুরের বাসন ফাসনগুলো সকালবেলায় আজকে একদম মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর তনু বেরিয়ে গেল, তারপরে তো কিছু কাজ ছিল, ওগুলো ঝাড়াঝাট করে করে নিলাম। করে নিয়ে এবারে চলো ঠাকুরের জায়গাটা একটু গুছিয়ে নিই আগে। কী শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর মন্দিরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক বাড়িতেই মন্দিরে পুজো করি। তবে চেষ্টা করবো গোটা শ্রাবণ মাসের মধ্যে একটা দিন অন্তত মন্দিরে গিয়ে একটুখানি জল ঢেলে আসা। এবার দেখা যাক কী হয়। ভেবেছিলাম যে 4টে সপ্তাহের মধ্যে 5টা করেছে, 5টার মধ্যে 5টাই আমি বাড়িতেই করবো। তো আবার মনটা হচ্ছে যে একটা সোমবার মন্দিরে গিয়ে একটুখানি জল ঢেলে আসবো। তো মোটামুটি রেডি। এবারে ঠাকুরের খালি গুছিয়ে নিয়ে বসতে পারলেই হয়ে যাবে। আর চলো আর বেশি কথা বলবো না, হ্যাঁ। আর এই শাড়িটা হচ্ছে আমার ছোট ভাই যখনই তোমার হয় না, ওই বলো না, ওই ভাইফোঁটা হয়, তখনই ও একটা করে তাঁতের শাড়ি দেয়। আর ওর শাড়িটা পরেই আমি মহাষ্টমীর পুজোতে দিতে যাই, আর তখন তারপরে রেখে দিই। একবার জন্মাষ্টমীতে পরি, একবার শ্রাবণ মাসে পরি, এরকম করে করে ওর শাড়িটা পরি। আর এক লাল পাড় শাড়ি আছে, লাল পাড় শাড়িগুলো তো বারবার পরা হয়, আর তোমরাও দেখো। আর এই তসরের শাড়িগুলো ওই ভাই দেয়, ছোট ভাই দেয়। তো চলো আমি মোটামুটি রেডি, ঠিক আছে। কালকে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, আকন্দ ফুলের মালা, ফুল, তারপরে তোমার ওই নীলকণ্ঠ ফুল, এখানে তোমার সাদা চন্দন একটু নিয়ে নিয়েছি, এখানে মিষ্টি, এখানে 5 রকম ফল। আর 5 রকম ফলের মধ্যে তোমার একটু নাশপাতি আছে, লেবু আছে, শসা আছে, আম আছে আর খেজুর আছে। আর এই থালাটার মধ্যে রয়েছে সিদ্ধি, পৈতে একটা মাটির প্রদীপের মধ্যে ঘি দিয়েছি, এখানে কলকে আছে, কলকের মধ্যে একটু সিদ্ধি দিয়েছি। আর এখানে 28টা আতপ চাল নিয়েছি, অগরু রয়েছে। আর এখানে তোমার কর্পূরের মধ্যে তোমার নিয়েছি 5টা লবঙ্গ, বাতি, ধূপ, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এখানে তোমার দুধ নিয়েছি, আর তার সাথে তোমার টক দই নিয়েছি। আর শর্করা বলতে একটুখানি মিছরি নিয়েছি। আমি আমার মতো করে শ্রাবণ মাসে সোমবারটা করি। আতপ চালটা এই জন্যই দিই, এটা আর্থিক উন্নতির জন্য আতপ চাল শিবের মাথায় মানে প্রতি সোমবার দেওয়াটা ভালো, ঠিক আছে। আর শ্রাবণ মাসের সোমবার তো অতি অবশ্যই দেয়া। আর এখানে একটু ধূপ দ্বীপ সামনে জ্বালিয়ে নিচ্ছি। আর শিব ঠাকুরকে নিচে নাবে এখন স্নান টান করিয়ে নেবো, নিয়ে তারপরে সিংহাসনের ওখানে আমি আসন রেডি করে রেখেছি, ওখানে বসিয়েই তোমার পুজো হবে। আজকে তোমার প্রথমে ঘি দিয়ে আমি ঠাকুরকে আগে স্নান করাচ্ছি। প্রথমে ঘি, তারপরে তোমার মধু, তারপরে তোমার দুধের মধ্যে অল্প একটুখানি শর্করা আর তোমার টক দই দিয়েছি, দিয়ে স্নান করে নিয়েছি। তারপরে তোমার গঙ্গার জলের মধ্যে একটু অগরু মিশিয়ে তারপরে আবার ভালো করে আবার স্নানটা করিয়ে নেবো, নিয়ে তারপরে মুছিয়ে পরিষ্কার করে আসনে বসিয়ে তারপরে তোমার ফুল টুলগুলো পরাবো। নমঃ শিবায়, নমঃ শিবায়। এই শ্রাবণ মাসে আমরা ভোলে বাবার পুজো কেন করি? পৌরাণিক একটা কাহিনী ছোট্ট করে বলি, অনেকে এই কাহিনীটা সবাই মোটামুটি জানি আমরা, তবু আমি একটু বলি। প্রাচীনকালে দেবতার ওষুধের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল অমৃত পাওয়ার জন্য, কিন্তু এই অমৃত বার হওয়ার আগে সমুদ্র থেকে বেরিয়েছিল ভয়ঙ্কর এক বিষ, যার নাম হলো হলাহল। এই বিষটা
পুরো গোটা পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারত, এতটাই শক্তিশালী ছিল। তখন সবাই মিলে ভগবান শিবের কাছে শরণাপন্ন হন। ভগবান শিব সকলকে রক্ষা করার জন্য সেই বিষ নিজে পান করেন, আর এই কারণেই তার গলাটা নীল হয়ে যায়, তাই তাকে আমরা নীলকণ্ঠ মহাদেবও বলি। আর ভক্তরা বিশ্বাস করেন শ্রাবণ মাসে শিব ঠাকুরকে জল অর্পণ করলে তার কষ্টটা কিছুটা হলেও কমে। দুটো বাতি জ্বালিয়েছি, একটা তনুর জন্য আর একটা আমার জন্য। ওর মনস্কামনা কী আছে সেটা তো আমি জানি, সেই উদ্দেশ্যে একটা বাতি জ্বালালাম আর একটা আমার জন্য জ্বালালাম। আরও একটা কথা বলি, বেলপাতা শিব ঠাকুরের খুব প্রিয়, কিন্তু বেলপাতায় 3টে করে পাতা থাকতে হয়, একটা ব্রহ্মা, একটা বিষ্ণু, একটা হচ্ছে মহেশ্বরের প্রতীক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হলো শ্রাবণ মাসে সোমবারে দুপুরে খাওয়ার টক দই, আম আর হচ্ছে সাবুর ভেতরে খেজুর আছে। খাওয়াটা কমপ্লিট হলো। আর এই এখন বাইরেটাতে না খুব বৃষ্টি হচ্ছে, একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর পুরো অন্ধকার হয়ে আছে, তো বেশ ভালো লাগছে। আর এত জোর খিদে পেয়েছে কি বলবো। আজকে তো তোমার বেশি ভাত খাওয়ার কথা ছিল, কিন্তু বেশি ভাতটা মানে যে খাবো সন্দেহ নুনটা নেই, ঠিক আছে। ফুল নেই বলতে কি, কালকে আমি যখন বাজারে গেছি তখন আমার খেয়াল করতে পারিনি, ওই জন্য সন্দেহ নুন ছাড়া বেশি ভাত একদমই ভালো লাগবে না খেতে। ওই জন্য বলে দূর থাক, খাওয়া দরকারই। আর পুজো করার আগে আমি একটু সাবু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর আমি যদি সাবুটা যখন ভিজানো আছে সাবু ভিজানোই খেয়ে নেবো। আর ঠাকুরকে দুটো সন্দেশ দিয়েছিলাম, সন্দেশটা জলটা খেয়েছি, তখন কটা বাজে ওই 11:30 এরকম হবে হয়তো। খেয়েছি, খেয়ে আর বসে বসে ফোন দেখছিলাম, যে একটুখানি পরে খাবো, এখন তো সন্দেশ আর দেখবে উপোস করে থাকলে দেখবে তারপরে খালি পেটে একটু জল হোক যাই হোক কিছু খেয়ে নিলে দেখবে আর খিদেটা পায় না ঝট করে। এবারে সন্দেশ ওই জলটা খেয়ে নিয়েছি, খিদেটা হয়নি, এবার ফোনটা দেখতে দেখতে ঘুমিয়ে গেছি। এবার কখন ঘুমিয়ে পড়েছি না খেয়াল করতে পারিনি, পাক্কা 2টোর সময় সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো না পর্দাটা যেন উড়ে বৃন্দাবনে চলে যাচ্ছে। হ্যাঁ, আর ঘুমিয়ে গেছি। আর ঘুম থেকে উঠে 2টোর সময় এত জোর খিদে পেয়েছে, মানে কি করব বুঝতে পারছি না। তখন ওই সাবু আর একটু টক দইটা আর তোমার 2টো খেজুর আর আমটা নিয়ে ওই সোফার উপরে বসে বসে খেলাম। খেয়ে দিয়ে আর এখন বেসিনে রেখে দিয়ে একটুখানি বসেইছিলাম, খুব জোর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল একদম। আর জামা কাপড় তো সকালবেলা সব ধুয়ে দিয়েছি, ওগুলো সেই স্ট্যান্ডটাকে এদিকে সব সরিয়ে দিলাম, ঝাপটায় নালে ভিজে যাবে। আর এখন খুব সুন্দর হাওয়া চলছে বলে না একবার ব্যালকনি সাইড থেকে ঘুরে আসি, যে এত সুন্দর হাওয়া চলছে, এরকম হাওয়া চললে বেশ ভালো লাগে। কিন্তু জানার দরজাটা না খুলে রাখতে পারি না, দরজাটাকে দিয়ে দিতে হয়, কারণ সেই ধমাস ধমাস আওয়াজ হবে তো ভালো লাগে না, ওই জন্য সবসময় দরজাটাকে লাগিয়ে রাখতে হয় বৃষ্টি বাদলের দিনই বলো আর একটু হাওয়া চললে। নাহলে দেখো না আমার পিছন দিকে দরজাটা চলে আসে আর এই পর্দাটা চলে যাচ্ছে একদম সেই বৃন্দাবনে। তো চলো এখন কোনো আর কাজ নেই। আর রাত্রিবেলা তো তোমার ওই দুধ আছে, ওই দেখি যদি পারি দুধ গরম করেও একটু ঠান্ডা করে খেয়ে নিতে পারি। আর যদি আর সাবু খাবো, সাবু আর রাত্রির দিকে খাবো না, সাবু রাত্রির দিকে খেলে তোমার ঠান্ডা লেগে যাবে। দৌড় বাবা, এই দরজাটা কি বিরক্ত করছে তোমার। হ্যাঁ, তোমার সাবু রাত্রির দিকে খাবো না, ভাবছি দুধ খেয়ে নেবো। আর যদি মনে হয় সন্দেশ ফন্দেশ খেতে ইচ্ছা করবে না, যদি তনু নিয়ে আসে। আমি দেখো আমাকে কিরকম ঠেলা মেরে দিচ্ছে, দেখো খালি মনে যেন কেউ প্রেসার আমাকে, দেখো এ দেখো খালি কিরকম এত হাওয়া চলছে, ভালো লাগে। কিন্তু একটু দাঁড়িয়ে আছে ওই দিকটাতে দাঁড়িয়ে ভিডিও করলে না আর ওটা মুখের মধ্যে উল্টো সাইড হয়ে যেতে মুখটা পুরো কালো কালো লাগে দেখতে। ওই জন্য এইখানে দাঁড়িয়ে আছি যাতে দরজাটা ধমাস করে আওয়াজও না হয় আর আমার দাঁড়িয়ে থাকতে সুবিধা। এমন প্রেসারে হাওয়া দেবে মনে যেন পিছন থেকে কেউ ওকে ঠেলছে।
তো যাই হোক, চলো এখন রাখি, আর কোনো কাজ ফাজ নেই, একটুখানি বসে বসে ফোনই দেখবো, আর যদি মনে হয় একটুখানি এডিট করবো তো এডিট করবো। আর ঘুম তো এখন পাবে না, কারণ অলরেডি অনেক ঘুমিয়ে পড়েছি। আর রাত্রেবেলা ঘুগনি রাখা আছে, তুমি তো বলবো আজকে রাত্রে মুড়ি খেয়ে নে, ঘুগনি দিয়ে আজ বেলা রুটি করতে আটাও মাখা আছে, রুটি করে দিতে গেলেও কোনো অসুবিধা নেই। আর আমি ওই দুধ আছে গরম করে দুধটা দিয়ে খেয়ে নেবো। এই হলো আজকের আমার রুটিন সকাল থেকে। তবে শ্রাবণ মাসের সোমবারটা পুজোটা করলে খুব মনটা ভালো লাগে, মন্দিরে গেলে আর একটু বেশি ভালো লাগতো, কিন্তু এবারে মন্দিরে যাওয়া হয়নি। দেখি 4টে সোমবার আছে তো, আজকে একটা করলাম, আরও 4টে আছে। যে কোনো একটা সোমবারে মন্দিরে একবার ভাবছি যাব, দেখি কতটা কি করতে পারি, মন্দিরে একবার যাবো। এইদিকের মন্দিরে যাবো না, গেলেই মাঠে যে মন্দিরটা আছে আমাদের, ওই মাঠের মন্দিরে যাবো, গিয়ে ওই সামনে থেকে সামনে পুজোটা দিয়ে ছোট করে চলে আসবো। তনু বেরিয়ে যাবে 9টা সাড়ে 9টার দিকে, চান টান করে একবারে মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে এসে ঘরটা মতো পুজো করবো। বাইরের পরিবেশটা দেখো খালি, আকাশটা পুরো একদম মেঘ করে গেছে একদম, আর হাওয়াটা খুব সুন্দর চলছে।